আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিগত পর্বগুলিতে ইখলাস সম্পর্কে একাধিক হাদিস নিয়ে আলোচনা করেছিলাম। সামনে কোরবানির জন্য আমরা কোরবানির মাসাইল নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। কোরবানির বিষয়ে যে একটা বিষয় আমাদের ভুল ধারণা, সেটা হচ্ছে আমরা আগে থেকে যারা কোরবানি দিয়ে আসি মনে করি তাদের উপরই কোরবানি ওয়াজিব, অথচ আপনি আমার অনেকের উপরই কোরবানি ওয়াজিব হয়ে রয়েছে। আমরা এই বিষয়টা অনেক সময় খেয়াল করি না এবং কোরবানির নেসাবটা নির্ধারণ করার ক্ষেত্রে অনেকে একটু ভুল করে থাকি। যেমন কোরবানির নেসাবটা আসলেই প্রয়োজনীয় আসবাব বলতে আমরা কি মনে করি? প্রয়োজনীয় আসবাব বলতে যেগুলি ছাড়া মানুষ চলতে পারে না, যেমন খাবার, পানীয়, বাসস্থান, পোশাক পরিচ্ছদ, এগুলো হচ্ছে আপনার প্রয়োজনীয় আসবাব এবং এগুলো একটা নির্দিষ্ট পরিমাণ। যেমন পোশাক পরিচ্ছদের বিষয়, যদি আপনার অনেকেরই 20 থেকে 22 পিসও পোশাক থাকে, কিন্তু এই 22 পিসেই কিন্তু প্রয়োজনীয় পোশাকের ভিতরে পড়বে না। যেমন 4 পিস আপনার প্রয়োজনীয়, বাকি 16 পিসই কিন্তু ওই নেসাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনুরূপভাবে আপনার 4-5 পিস গড় আছে, সেখানে আপনার 2 পিস প্রয়োজনীয়, 2টা গড় প্রয়োজনীয়, বাকি আরও 2টা গড় অপ্রয়োজনীয়, সেগুলো নেসাবের ভিতরে আসবে। যেমন ফ্রিজ, আমরা অনেক বাড়িতে ফ্রিজ দেখি, ওই ফ্রিজগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিসের ভিতরে পড়ে না। যেমন ফ্রিজ ছাড়া একসময় মানুষ কিন্তু চলতে পারছে, বা এখনও অনেকের বাড়িতে, অনেক বাড়িতে ফ্রিজ নেই, ফ্রিজ ছাড়াও আমরা চলতে পারতেছি। তাহলে ফ্রিজটাও প্রয়োজনীয় আসবাবের ভিতরে পড়বে না, এটাও নেসাবের ভিতরে অন্তর্ভুক্ত হবে। অন্যরকমভাবে আমরা অনেক জিনিসই দেখা যায় শৌখিন জিনিসগুলি আছে, এগুলি নেসাবের ভিতরে আসবে। এই হিসাবে দেখা যায় সিংহভাগ মানুষের উপরই, যাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, যারা আমরা সদকাতুল ফিতর আদায় করে থাকি, তাদের উপরেই আসলে কোরবানি ওয়াজিব। সুতরাং আমরা অবশ্যই যারা সামর্থ্যবান, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা কখনোই ওই চিন্তা দ্বারাই এটাকে ছাড়বো না যে আমরা আগে থেকে দিয়ে আসি নাই, তাহলে আমাদের মনে দিতে হবে না। এই চিন্তা দ্বারাই যদি আমরা কোরবানি ছেড়ে দিই, তাহলে কখনোই এই গুনাহ থেকে আমরা মুক্তি পাবো না। আমাদের সকলেরই এই কোরবানি তরক করার কারণে গুনাহের অংশীদার হয়ে যাব। এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা প্রত্যেক বছরই আমরা কোরবানি আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি সম্পর্কে আমরা হাদিসে পাওয়া যায় যে উনি প্রতি বছরই কোরবানি করতেন। এই জন্য এটা মানে একটা ফজিলতের বিষয়। যদি আপনার উপর, যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, তাদেরও দেওয়া দরকার ছিল, আর এখন আমাদের অনেকের উপরে ওয়াজিব হয়ে রয়েছে, অথচ আমরা দিতে চাই না। কোরবানির বিষয়ে একটা হাদিস দেখলাম, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেন এবং ইউদাহি, এই 10 বছরের প্রতি বছরই তিনি কোরবানি করতেন। সুতরাং আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা অবশ্যই প্রত্যেক বছরই আমরা কোরবানি অবশ্যই আদায় করব, যেন কোরবানি কোনোভাবেই ছুটে না যায়। বরং এই কোরবানি আমরা যাদের উপরে ওয়াজিব হয়েছিল, যদি ওয়াজিব আমাদের হওয়ার পরে যদি কোরবানি আমরা আদায় না করি, তাদের ব্যাপারে হাদিসে ধমকি আসে। যেমন ইবনে মাজায় একটা হাদিস আসছে যে মান কানা লাহু সাআতুন, যার উপর কোরবানি ওয়াজিব থাকা সত্ত্বেও ওয়ালা মিদাহি, সে কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য ঈদগাহের মাঠে না আসে। দেখুন কত ধমকিস্বরূপ কথা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা অবশ্যই এটা আদায় করব ইনশাল্লাহ। এবং কোরবানির পশু কেমন হবে, এই বিষয়ে যত বিষয়গুলি আছে, ছোট ছোট বিষয়গুলি আমরা আগামী পর্ব থেকে তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা অবশ্যই কোরবানি সংক্রান্ত মাসাইলগুলি জানার জন্য আমরা আগামী পর্ব থেকে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওতে চোখ রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।